আসসালামু আলাইকুম। সমাধান করছি ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেনটা। ঢাকা বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার বেগে, সুষম বেগে মানে সমবেগ বলতে পারি, সমবেগে চলার সময় ঠিক 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড যাবৎ হরিণকে তাড়া করে। কোশ্চেন গ নম্বর কোশ্চেন হলো দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করতে হবে। তো আমরা একটু দেখি গ নম্বর কোশ্চেনে কী ছিল। আমরা জানি গতিশক্তি ভি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, বাট আমার বেগ লাগবে। বেগ কত? তাহলে বেগ যেহেতু লাগবে তাহলে আমরা প্রথমেই গতির প্রথম সমীকরণ থেকে বেগ নির্ণয় করতে পারবো। ভি ইজ ইকুয়াল টু হলো ইউ প্লাস এটি। সুষম ত্বরণে অর্থাৎ গাছের আড়ালে লুকিয়ে থাকা বাঘ, অবশ্যই আদিবেগ 0 ছিল, স্থির অবস্থান থেকে ছিল, স্থির অবস্থানে ছিল। ত্বরণ আছে, ত্বরণ ইজ ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং টাইম কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর গতিশক্তি বললো, তার মানে টি এর মান হলো 10 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 10 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পরে হরিণের বেগ, 10 সেকেন্ড পরে বাঘের বেগ, বাঘের বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এর মান হলো 1.5 এবং টি এর মান হলো 10। তাহলে জাস্ট হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তো 10 সেকেন্ড পরে বাঘটির গতিশক্তি আমরা এখন বের করতে পারবো। তো আমরা বের করলাম 10 সেকেন্ড পরে বাঘের বেগ হলো মানে 10 সেকেন্ড পরে বাঘের বেগ, 10 সেকেন্ড পর বাঘের বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা গতিশক্তি আমরা জানি, গতিশক্তি টি ইকুয়াল হলো হাফ এম ভি স্কয়ার। বাঘের ভর জানা আছে, ভর এম ইকুয়াল বাঘের ভর এখানে দেয়া আছে 200 কেজি, 200 কেজি ভরের একটি বাঘ। আর ভি এর মান তো আমরা পেলামই, ভি এর মান হলো 15 মিটার পার সেকেন্ড। তো 200 ইন্টু হলো 15 এর বর্গ, তাহলে এখানে হবে 100 ইন্টু হলো 225, তাহলে 225 ইন্টু 100 মানে 2,25,000। এটাকে আমরা 2,25,000 এটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি, 2,25,000 জুল। এটাকে আমরা চাইলে 2.25 ইন্টু 10⁵ জুল এটা লিখতে পারি। এটা বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমরা লিখতে পারি। তো দেখা যাচ্ছে যে 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হয় 2.25 ইন্টু 10⁵ জুল অথবা 2,25,000 জুল। এবারে আমরা দেখব বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কিনা। এখন উদ্দীপকের প্রথম পার্টে দেয়া আছে হরিণটি সমবেগে চলে। তো সমবেগে যেহেতু চলে, সমবেগে চলমান হরিণের অতিক্রান্ত দূরত্ব কত আমরা সেটা একটু দেখি। তো ভি এর মান এখানে আছে, ভি ইজ ইকুয়াল টু হলো 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে মিটারে নিতে হলে আমরা 1000 কিলোমিটারকে আমরা মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ করব, আর আওয়ারকে সেকেন্ডে নিতে হলে আমরা 3600 দ্বারা ভাগ করব। তো 3600 দ্বারা যদি ভাগ করি, আমরা উপরটাকে নিচে থেকে 100 দ্বারা কাটলে এটা হবে 10, এটা হবে 36 দিয়ে এটা যদি আমরা কাটি 2 হবে, তার মানে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। ভি এর মান হলো 20 মিটার পার সেকেন্ড এবং টাইম এর মানটা দেয়া আছে কিনা, বাঘটির পক্ষে হরিণটি ধরতে পারবে কিনা। এখন বলা আছে সুষম ত্বরণের 30 সেকেন্ড যাবৎ হরিণকে তাড়া করে। তাহলে হরিণকে যেহেতু বাঘ 30 সেকেন্ড ধরে তাড়া করে, তাহলে হরিণটাও নিশ্চয়ই 30 সেকেন্ড ধরে চলে। তাহলে আমরা হরিণের 30 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি। হরিণের অতিক্রান্ত দূরত্ব তাহলে দূরত্ব এস ইজ ইকুয়াল টু হবে ভিটি। কেন ভিটি হবে? অর্থাৎ হরিণটা তো সমবেগে চলছে, সুষম বেগে চলছে, তাহলে ভি এর মান হলো 20 এবং টি এর মান হলো 30। তাহলে এখান থেকে জাস্ট আসে 600 মিটার। তো হরিণের অতিক্রান্ত দূরত্ব 600 মিটার। এখন হরিণ থেকে বাঘ কিন্তু আরও 75 মিটার দূরত্ব অতিক্রম করে।
তাহলে বাঘ থেকে হরিণের দূরত্ব, বাঘ থেকে হরিণের মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব, এটা আমরা এস বলতে পারি। এস ইজ ইকুয়াল টু হলো এই 600 ইন্টু 7 প্লাস 75, তার মানে 675 মিটার। তো বাঘ থেকে হরিণের টোটাল দূরত্ব হলো 675 মিটার। এখন আমরা পরের স্টেপটা যদি করি, যে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে জাস্ট 30 সেকেন্ড চলে। তো আমরা এবারে করতে পারি বাঘের অতিক্রান্ত দূরত্ব। বাঘের অতিক্রান্ত দূরত্ব অবশ্যই বেগের তৃতীয় সমীকরণ দিয়ে করতে হবে। এস ইজ ইকুয়াল টু এটাকে আমরা এস প্রাইম বলছি। এস প্রাইম ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এখানে এর মান দেয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, টি এর মান তো জানাই আছে 30 সেকেন্ড। তাহলে এখানে আমরা এস প্রাইমের মানটা এস এর সাথে কম্পেয়ার করব। যদি এস প্রাইমের মান এস এর সাথে মিলে যায় তাহলে বলা যাবে বাঘটি হরিণটাকে ধরতে পারবে, আর না হলে বাঘটি হরিণটিকে ধরতে পারবে না। তো যেহেতু এখানে স্থির অবস্থানে ছিল, বাঘটি স্থির অবস্থানে ছিল, তাহলে আদিবেগ তো জিরো, তার মানে এটা হচ্ছে 0 ইন্টু টাইম হলো 30, এটা না দিলেও চলবে, হাফ ইন্টু এর মান হলো 1.5 ইন্টু টি এর মান 30 এর বর্গ। তো এটা হচ্ছে 0, এখানে হাফ ইন্টু 1.5 ইন্টু 3 এর বর্গ মানে 9 আর 900 হবে। এটাকে যদি আমরা গুণ করি 1.5 ইন্টু 450, 900কে যদি আমরা হাফ দ্বারা ভাগ করি তাহলে হবে 450, বা 2 দিয়ে ভাগ করলে 450। এবারে 1.5 ইন্টু 450 গুণ করলে যেটা আসে 675 মিটার। তো এখন দেখা যাচ্ছে যে হরিণ থেকে বাঘের দূরত্ব আর হরিণের অতিক্রান্ত দূরত্ব সেম। হরিণ থেকে বাঘের মোট দূরত্ব এবং বাঘের মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল, তাহলে বলা যায় বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব। যেহেতু এখানে এস প্রাইম ইকুয়াল এস হলো, তাহলে বলা যাচ্ছে যে বাঘ এবং হরিণের মাঝখানে যে দূরত্ব ছিল সেই দূরত্ব অতিক্রম করে বাঘের পক্ষে হরিণটাকে ধরা সম্ভব। তাহলে ওভারঅল বলা যায় যে বাঘটি হরিণটাকে ধরতে পারবে।